জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করার জন্য এই মুহূর্তে নিউ ইয়র্কে অবস্থান করছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই অধিবেশনে বিশ্ববাসী নতুন একটি বাংলাদেশকে দেখবে, নতুন একটি বাংলাদেশকে চিনবে। আর এই নতুন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যই সেখানে অংশগ্রহণ করতে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে তার সফর সঙ্গী মাত্র ৫৭ জন সদস্য। এই বিষয়টি মুগ্ধ করেছে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদেরকে এবং বিগত সরকার প্রধান গণহত্যাকারী শেখ হাসিনা ম্যানারলেস এবং বস্তির মতো রাষ্ট্রের কতগুলো টাকা অপচয় করে, কতগুলো সন্ডা পান্ডা নিয়ে জাতিসংঘের এই অধিবেশনে অংশগ্রহণ করে সেখানে বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট করেছিলেন সে ভাবমূর্তি ফিরিয়ে আনতেও সক্ষম হয়েছেন। জাতিসংঘ মূলত সমগ্র বিশ্বের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী একটি সংস্থা। এর সদস্য দেশগুলোর বিভিন্ন সমস্যার সমাধান বের করার বিভিন্ন পথ এবং পন্থা উদ্ঘাটন করার জন্য মূলত এই অধিবেশনটি আয়োজন করা হয়। বাংলাদেশের সেই সমস্যাগুলো জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্থাপন করা উচিত। সেই সমস্যাগুলোর সাথে সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ আছে সেই ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটি সফর সঙ্গী দল সাজিয়ে সফরটি করলেই কিন্তু হতো, কিন্তু সেখানে শেখ হাসিনা ১৫০ থেকে ৩৫০ জনের বিশাল এক বস্তি বাহিনী নিয়ে জাতিসংঘের এই অধিবেশনে অংশগ্রহণ করতেন, রাষ্ট্রের কতগুলো অর্থ অপচয় করতেন এবং নিজের ক্ষমতার গদি পোক্ত করার জন্য কতগুলো অবৈধ লোকের ফ্রি বিনোদনের ব্যবস্থা উনি করে দিতেন। একটাবার চিন্তাও করতেন না যে এই যে কর্মকাণ্ড, এত বস্তির মতো এতগুলো লোক নিয়ে এরকম একটা জায়গায় যে পিকনিক করা, হই হুল্লোড় করা, এর দ্বারা ওনার সম্মানই বা কোথায় যাবে, আর বাংলাদেশের ভাবমূর্তি বা সেখানে কতটুকু সমুন্নত হবে। আসলে দেশকে নিয়ে এত কিছু ভাবার সময় তো ওনার কাছে ছিল না। উনি তো বাবা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এদেশে রাজনীতি করতেন এবং ষড়যন্ত্র করে রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে উনি বাবা হত্যার প্রতিশোধ বাংলাদেশের প্রত্যেকটা জনগণ থেকে নিয়েছেন। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বিধ্বস্ত, ধ্বংসস্তূপে পরিণত হওয়া একটি বাংলাদেশকে খাত থেকে টেনে তুলবার জন্য, সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন এবং উনি রাত দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কিভাবে বাংলাদেশের ক্ষমতা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যায় এবং বাংলাদেশকে পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড় করিয়ে একটি সমুন্নত রাষ্ট্রের কাতারে দাঁড় করানো যায় সেই চেষ্টাই উনি করছেন। এবং এরই মধ্যে তার এই পদক্ষেপ, অর্থাৎ মাত্র ৫৭ জন সফর সঙ্গী নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ, এ জাতিকে মুগ্ধ করেছে এবং জাতির কাটা ঘায়ের মধ্যে কিছুটা মলমের কাজ করেছে, যে বিষয়টি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং আগামীতেও একটি সমৃদ্ধশালী দেশ বিনির্মাণের লক্ষ্যে ওনার কাছে জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে সচেষ্ট হয়ে জাতিকে আরো বিমুগ্ধ করবেন বলে আমি আশা করি।